তুমি কোরবানি করেছ সুদের টাকা দিয়া, তুমি কোরবানি করেছ ঘুষের টাকা দিয়া, তুমি কোরবানি করেছ হারামের টাকা দিয়া। একটা গরু কোরবানি করলে, তিনটা কোরবানি করলে, পাঁচটা কোরবানি করলে, এইভাবে যদি তুমি গোস্ত খাওয়ার নিয়তে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তুমি যদি কোরবানি করো, এই কোরবানি তোমার গোস্ত খাওয়ার নামে কোরবানি হবে। এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কাজে লাগবে না। এই কোরবানি আমার আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। এই কোরবানি ইসমাইলের কোরবানি হবে না। এই কোরবানি আমার আল্লাহ কখনো কবুল করবে না। কোনো ঘুষের টাকা দিয়া, ঘুষখোরের টাকা দিয়া, হারামখোরের টাকা দিয়া, হারামের টাকা দিয়া তুমি যদি কোরবানি করো আর গোস্ত খাও, এই কোরবানি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকিহি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ইল্লা রাব্বিল আলামিন। কোরআন শরীফের 162 নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ইল্লা রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার সব কিছু, আমার কোরবানি, সব কিছু আল্লাহ তোমার জন্যে। এইখানে তোমার সব কিছু আল্লাহর জন্যে বলতে বোঝানো হয়েছে। আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু আছে সব কিছু আমি আল্লাহর দরবারে কোরবানি করলাম। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার সব কিছু আল্লাহর নামে উৎসর্গ করলাম। আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহর নামে কোরবানি দিলাম। আমার ধন সম্পত্তি, সম্পত্তি, যত আর্থিক সম্পদ রয়েছে সব কিছু আমার কিছু নয়, আমার কিছু নয়। এই দুনিয়াতে আমি শুধু একা আর একা। আমার মৃত্যুর পর আমার সাথে আর কিছু যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের 162 নম্বর আয়াতের মধ্যে এই স্লোগান দিয়া, এই ঘোষণা দিয়া প্রমাণ করে দিলেন, বলে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি সব কিছু আল্লাহ তোমার জন্য। তুমি ছাড়া এইগুলার উপাস্য আর কেউ নাই, এগুলা গ্রহণ করার মালিক আর কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকিহি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ইল্লা রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি সবকিছু আল্লাহ তোমার জন্য। আপনি যে কোরবানি করেছেন, আপনার কোরবানি যদি শুদ্ধ না হয়, যদি হালাল না হয়, আপনি কোরবানি করেছেন সুদের টাকা দিয়া, আপনি কোরবানি করেছেন ঘুষের টাকা দিয়া, আপনি কোরবানি করলেন হারামের টাকা দিয়া, এই টাকা দিয়া যদি আপনি কোরবানি করে থাকেন, এই কোরবানি আমার আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। কোরবানি বলতে কিভাবে বোঝানো হয়েছে? কোরবানি বলতে আপনি কি বুঝিয়েছেন? গোস্ত খাওয়াকে কোরবানি নয়। আপনি বড় বড় টাকা দিয়া বড় বড় গরু কিনলেন, কোটি টাকা খরচ করে গরু কিনলেন, কোরবানি দিলেন, আর সমস্ত গোস্তটাকে জবাই করে, গরুকে জবাই করে খণ্ড বিখণ্ড করে ফ্রিজের মধ্যে রেখে দিলেন। সারা জীবন পর্যন্ত, সারা বছর এখানে ফ্রিজ থেকে বের করে করে কোরবানি করে গোস্ত খেলেন, আর বললেন আমি আল্লাহকে ভালোবাসি, কত ভালোবাসি, রাসূলকে কত ভালোবাসি, আল্লাহকে ভালোবেসে আমি গরু কোরবানি করলাম, আর সারা বছর বসে বসে ফ্রিজে থেকে নিয়ে নিয়ে গোস্ত খেলাম। এই কোরবানি আল্লাহর দরবারে কোন কবুল হবে না। কোন কোরবানির কথা বলা হয়েছে? ইন্না আতওয়াইনা কাল কাউসার। সূরা কাউসারের মধ্যে, কোরআন শরীফের 108 নম্বর সূরা কাউসারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না আতওয়াইনা কাল কাউসার, ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোরআন শরীফের মধ্যে সূরা 108 নম্বর সূরার মধ্যে, সূরা কাউসারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্না আতওয়াইনা কাল কাউসার, হাউজ কাউসার তোমাকে দিলাম, তোমার উম্মতদেরকে দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমাদেরকে সালাত কায়েম করতে হবে এবং কোরবানি করতে হবে। ইন্না আতওয়াইনা কাল কাউসারের ব্যাখ্যা করতে গেলে আমাকে অনেক সময় অপব্যয়িত করতে হবে। এই সময় আপনাদের ধৈর্য কুলাবে না, আমারও সময় হবে না। আমি শুধু অনহার কোরবানির কথা শুধু আমি ব্যাখ্যা করব। কোন কোরবানির কথা বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন
হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে, শেষ বয়সে একটা পুত্র সন্তান দান করলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করার পর আল্লাহ রব্বুল আলামিন ৮০ বছর বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দান করলেন। এই পুত্র সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, যখন ৮-১০ বছর হয়ে গেল, সব কথা বলতে শুরু করলো, মোটামুটি একটা মেচুর হয়ে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে যোগে ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য স্বপ্ন যোগে জানালেন, হে ইব্রাহিম, তোমার দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তু তুমি আমার রাস্তায় কোরবানি করো। অনহার, কোন কোরবানির কথা বলা হয়েছে? কোন কোরবানি করেন আপনারা? আমরা কোন কোরবানি করি? গোস্ত খাই। হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, স্বপ্ন সম্পর্কে আমি একটা ব্যাখ্যা দিয়ে যাই। আল্লাহর রাসূলের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লাহর নবীদের, রাসূলদের স্বপ্ন এক ধরনের সত্য ঘটনা। আল্লাহর রাসূলদের, নবীদের স্বপ্ন এক ধরনের সত্য ঘটনা। একটা উপমা দিলে আপনারা যদি ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেন, যদি একটি অর্থ যদি আপনাদের কোনো কাজে লেগে যায়, মেহেরবানি করে কাল কিয়ামতের দিন, যেদিন মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, ছেলে তার বাবাকে পরিচয় দিবে না, সবাই ইয়া নফসি করবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমাদেরকে সহজ হিসাব করে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে যখন মানুষ এভাবে হাহাকার করতে থাকবে এবং মানুষ অস্থির হয়ে যাবে, কানতে কানতে, যেদিন কেউ কারো খবর নেবে না, মানুষের মাথার মজক টকমক করতে থাকবে, মানুষের মাথার ঘাম পায়ের নিচে পড়ে যাবে, মানুষ সমুদ্রের মধ্যে যেরকম সাঁতরায়, ঘামের মধ্যে, স্রোতের মধ্যে এইভাবে সাঁতরাতে থাকবে। ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ রব্বুল আলামিন সেদিন মানুষ কেউ কাউকে পরিচয় দিবে না, মানুষ হতাশ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের জন্য ভালোবেসে যদি কথাগুলো শুনে থাকেন, কোন কোরবানির কথা বলা হয়েছে? আমি বলতেছিলাম আল্লাহর নবীদের স্বপ্ন এক ধরনের সত্য ঘটনা। কারণ আপনাকে একটা উপমা দিয়ে, আপনাকে একটা ব্যাখ্যা করে দিলে আপনারা বুঝতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখেন, তিনি ফজরের পূর্বে ঘুমিয়েছিলেন, ফজরের আযান এখনো হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহর রাসূল এক জায়গায় নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আলোচনা করতেছেন। এমন সময় একজন সাহাবী এক পাত্রা খেজুর নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার নতুন বাগানের খুরমা, আপনি খান এবং আল্লাহর নবীর সাহাবাদেরকে পাঠ করে দেন, আপনার উম্মতদেরকে পাঠ করে দেন। আল্লাহর নবী ঘোষণা করেন, হযরত আলী ঘোষণা করেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুরমা দিতে লাগলেন। অমুকরে দিলেন 5টা, অমুকরে দিলেন 6টা, অমুকরে দিলেন 7টা, এক একজনরে এক এক রকম খেজুর দিতে লাগলেন। আর আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আলীকে একটি খেজুর দিলেন। আমি আল্লাহর নবীর হাত থেকে খেজুরটি নিয়ে চিবিয়ে খেতেছি। প্রতিমধ্যে ফজরের নামাজের আজান হয়ে গেল। আমার ঘুম ভেঙে গেল আজানের সুরে, মুয়াজ্জিনের আজানের সুরে আমার ঘুম ভেঙে গেল। আমার আজানের সুরে, মুয়াজ্জিনের আজানের সুরে আমার ঘুম ভেঙে গেছে। কিন্তু রসুলের দেওয়া খেজুরের স্বাদ, খুরমার স্বাদ মনে হয় আমার মুখের মধ্যে এখন রয়ে গেছে। যখন আজান হয়ে গেল, আজান হওয়ার পর আমি নামাজ পড়তে গেলাম। আমি মসজিদের মধ্যে যখন ঢুকলাম, দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন। আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবাদেরকে নিয়ে বসলেন আর কথাবার্তা বলতেছেন। প্রতিমূর্তি স্বপ্নের মতো এক অবস্থায় একজন বৃদ্ধ মহিলা এক পাত্রা খেজুর নিয়ে বলেন, ও ওমর, আমার নতুন বাগানের খুরমা আপনি খান এবং আল্লাহর নবীর সাহাবাদেরকে পাক করে দেন।
হযরত ওমর খুরমার পাত্র হাতে নিয়ে সবাইকে ভাগ করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন, অমুককে 5টা, অমুককে 5টা, তোমার নাম কি, আমার নাম অমুক, তুমি নাও 6টা, তোমার নাম কি, আমার নাম অমুক, তুমি নাও 6টা। এইভাবে করে দিতে দিতে সর্বশেষ আলীর বেলায় হযরত ওমরও একইভাবে হযরত আলীকে একটু খেজুর দিলেন। আলী ডাক দিয়ে বলে, ওমর রে, ও ওমর, পাত্র তো আরো খেজুর আছে, আমার বিবি বাল বাচ্চা আছে, একটা খেজুর কেন দিলে? একাধিক খুরমা তো দিতে পারতে, আমার বিবি বাল বাচ্চা আছে, একটা কেন দিলে? ওমর রাদিয়াল্লাহু ওমর ডাক দিয়ে বলে, ও আলী, বিধবী রজনীতে স্বপ্নের ভিতরে আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি একের বেশি অধিক খুরমা দিতেন, তাহলে আমি ওমরও তোমাকে একাধিক খুরমা দিতাম। আমি বলতেছিলাম, স্বপ্ন দেখেছিলেন আলী, আল্লাহর রাসূল তাকে স্বপ্নের ভিতরে খেজুর দিলেন, কিন্তু এই স্বপ্নের ভিতরের খেজুর দিলেন, ওমর তো সেখানে ছিলেন না, তাহলে কিভাবে ওমর জানতে পারলেন? নিশ্চয় হযরত আল্লাহ নবী সাহাবীদের স্বপ্ন, রাসূলদের স্বপ্ন, নবীদের স্বপ্ন এক ধরনের সত্য। তদ্রূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে দেখাইলেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সবচেয়ে প্রিয় বস্তু করার জন্য বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 1000 উট, 1000 বরকি, 1000 দুম্বা যেভাবে বলেন কোরবানি করলেন, কিন্তু আল্লাহর দরবারে ওর কোরবানি কবুল হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এর থেকে প্রিয় বস্তু তো আমার কিছু নাই, আমার সবচেয়ে প্রিয় বস্তু, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার 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 বাচ্চা, আমার ছেলে, আমার কলিজার টুকরা। 80 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে আমাকে একটি মাত্র পুত্র সন্তান দিয়েছিলেন, এর থেকে তো প্রিয় বস্তু আমি আর কিছু দেখতে পাই না। তখন ইসমাইলকে ডেকে বললেন, ইসমাইল, আমার আল্লাহ স্বপ্ন যোগে আমাকে জানিয়েছে আমার তোমাকে কোরবানি করার জন্য, তোমাকে জবাই করার জন্য। ও ইসমাইল, আমি যদি তোমাকে কোরবানি করি, তোমাকে জবাই করি, তোমার কোনো আপত্তি আছে কিনা, তোমার কিছু বলার আছে কিনা? আমাদের জমানায় হলে ছেলে সন্তান, আমাদেরকে যদি আমরা প্রশ্ন করতাম, ও ছেলে, ও আমার ছেলে, ও আমার সন্তান, আল্লাহ আমাকে হুকুম করেছে তোমাকে জবাই করার জন্য, তখন আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে, আপনার ছেলে কিভাবে আমাদেরকে তাড়িয়ে আসতো, বরঞ্চ তাকে কি জবাই করতেন, আমার ছেলে আমাকে জবাই করার জন্য উপস্থিত হয়ে যেত। অথচ ইব্রাহিম সালামের একমাত্র ছেলে, ছোট ছেলে কি জবাব দিলেন? ইব্রাহিম সালাম ছোট ছেলে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আমার আব্বু, ও আমার আব্বা, আল্লাহ যদি আপনাকে হুকুম করে থাকে, নির্দেশ দিয়ে থাকে, নিশ্চয় আপনি আমাকে ধৈর্য সহকারে পাবেন, আপনি আপনার কাজ চালিয়ে যান। এত ছোটর বয়সে কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হলো, কিন্তু কোনো ক্রমে ছুরি কাটলো না। আমি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করব না, সংক্ষেপে আমি বলে গেলাম, কোনো ক্রমে ছুরি কাটতেছে না। ইসমাইল ডেকে বলেন, আব্বা, আপনি আমাকে উফুর করে শুয়ে দেন, আমার মুখের দিকে তাকানোর পর, আমার চেহারার দিকে তাকানোর পর হয়তো আপনার মায়ায় আমার গলায় পোষ লাগতেছে না, আপনি এক কাজ করেন, আমাকে উফুর করে শুয়াইয়া দেন, দেখবেন আপনি আমি জবাই হয়ে যাব। আবার উফুর করে চোখ বেঁধে উপর করে শোয়ানো হলো, কিন্তু কোনো ক্রমে ছুরি কাটতেছে না। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আগুনের কুফে নমরুদের আগুনের কুফে ইব্রাহিমকে ফেলানোর সময় বলেছিলেন, ইয়া আগুন, আমার ইব্রাহিমের তুমি এক ফসমও ফুটতে পারবে না, ও আগুন ঠান্ডা হয়ে যাও, গরম হবে না, এয়ার কন্ডিশন হয়ে যাও, ঠান্ডা হবে না, গরম হবে না, আমার ইব্রাহিমের একটা চুল ফোড়ার মতো তোমার কোনো সাহস নাই। তদ্রুপ ছুরিকে ডেকে দিয়ে বললে, ছুরি রে, আমার ইসমাইলের এক টুকরা গোস্ত, একটা পশম তুই ইসমাইলের কাটতে পারবি না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার পোজ দেওয়ার পর যখন বিরক্ত হয়ে গেলেন, এমন জোরে ছুরিকে নিক্ষেপ করলেন। ইমানের তাকিদা দেখেন, তাকওয়া দেখেন, আল্লাহর ভয় দেখেন, আল্লাহর নির্দেশ দেখেন, কোরবানির অর্থ দেখেন, কোরবানির তাকওয়া দেখেন, আল্লাহর ভালোবাসা দেখেন। এমনভাবে নিক্ষেপ করলেন, ওই পাথরের উপর ছুরি পড়লো আর পাথর কেটে নিক্ষেপ হয়ে গেল, কিন্তু ইসমাইল কোরবানি হলো না। এরপর দেখা গেল আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল রে, আমার ইব্রাহিমকে আর কষ্ট দিও না, ইসমাইলকে আর কষ্ট দিও না, বেহেশত থেকে দুম্বা নিয়া ওই ইসমাইলের ছুরির নিচে পৌঁছায় দাও। যখন বেহেশত থেকে দুম্বা এনে ইব্রাহিমের ছুরির নিচে পৌঁছাই দেওয়া হলো, সাথে সাথে
কোরবানি হয়ে গেল। আর কোরবানি হওয়ার পর যখন ইব্রাহিম সালাম দেখলেন কোরবানি হয়ে গেছে, চোখ খুললেন, চোখ খুলে দেখেন ইসমাইল দাঁড়ানো। দেখা যাচ্ছে আল্লাহর কুদরতে ইসমাইলের কাছে ইসমাইলকে আল্লাহ বাঁচাইয়ে দিলেন, কোরবানি হলো না, আল্লাহ খুশি হয়ে গেল। এই কোরবানিকে বলা হয় অনহার কোরবানি করা। ইন্না সলাত কুলিন্না সলাতি অনুসুকিহি অমাহিয়া অমামাতি ইল্লা রব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি সব কিছু আল্লাহ তোমার জন্য। কোন কোরবানির কথা বলা হয়েছে? আপনিও কোরবানি করেন, আমিও কোরবানি করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কত কিছুদিন আগে ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, ভাইরাল ফেসবুকে দেখলাম, গাবতলিতে আমার এক ভাই একটা নয়, দুইটা নয়, 10টা 12টা 15টা 8টা বড় বড় গরু কোরবানি করেছেন। তার ভাষ্য মতে তিনি বলেছেন, আমি আল্লাহর রাস্তায় কোরবানি করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করি। আর বড় বড় গরু 2 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে কোরবানি করে সমস্ত এতিম মিসকিনদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে পাক করে সবাইকে খাওয়ায়। শুধু খাওয়ায় না, তাদের খাওয়ার জন্য চাউল মশলা ডাল পর্যন্ত যত কিছু লাগে সব কিছু ক্রয় করে তাদেরকে কোরবানি করে খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। এটার নাম হলো কোরবানি। আমি বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষের পক্ষ থেকে ওই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওই ভাইয়ের ভিডিওটা যে স্থানান্তর করলো, এই ভাই ভিডিওটা যে প্রচার করলো, আর ওই ভাই যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কোরবানি করে থাকে, আল্লাহ বাংলাদেশের মধ্যে তুমি হাজার হাজার মানুষ হয়েছে, এমনভাবে কোরবানি করার তৌফিক দাও যাতে কোরবানি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কোরবানি করা হয়, আল্লাহর তাকওয়া মতে, আল্লাহর হুকুম মতে, আল্লাহর ইচ্ছা মতে, আল্লাহর হুকুম মতে কোরবানি করা হয়। এই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আমার ওই ভাই আরো বলেছেন, বাংলাদেশের মধ্যে যদি এরকম হাজার হাজার লক্ষ লোক আছে, তারা যদি কোরবানির মতো যদি তাদের টাকা শুদ্ধি করার জন্য তারা যদি যাকাত দিত, তাহলে বাংলাদেশে আজকে এই অবস্থা হতো না। বাংলাদেশ স্বর্ণের মতো হইতো, বাংলাদেশ সিঙ্গাপুর থেকেও বেশি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই নিয়তে কোরবানি দেয়, আমি কোরবানি দিই, আপনি কোরবানি দেন। যদি আপনি কোরবানি দেন গোস্ত খাওয়ার জন্য, আপনি কোরবানি করেন 3 ভাগও করেন না, আপনি কোরবানি করেন না, আপনি সবগুলো গোস্ত কেটে কেটে টুকরা টুকরা করে আপনার ঘরের মধ্যে রেখে দেন, ফ্রিজের মধ্যে রেখে দেন, আর সারা বছর ভরে ভরে আপনি খান। অথচ আপনার পাশের মধ্যে দাঁড়িয়ে থাকে একজন ফকির, একটা মিসকিন। আমি এক ফেসবুকে দেখেছি, একটা নাটকে দেখেছি, একটা বাচ্চা কানতে কানতে অস্থির হয়ে গেছে, সারাদিন ঘুরার পর কেউ তাকে এক টুকরা মাংস দিল না। আল্লাহর কাছে হাত তুলি, বল আল্লাহ গো, এখন দিন তো গেছে, জীবনে একটা বছর কখনো কখনো এক টুকরা গোস্ত খাইতে পারলাম না। আয় আল্লাহ, আজকে ঈদের দিন হয়েও আল্লাহ কারো কাছে আল্লাহ এক টুকরা মাংস পাইলাম না, গোস্ত পাইলাম না। এই যদি মাসুমরা যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আপনার এই কোরবানি আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। ভাইরা আমার, ইন্না আতাইনা কাল কাউসার, হাউজুল কাউসার তোমাকে দিলাম, তোমার উম্মতদেরকে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত কায়েম করতে হবে এবং কোরবানি করতে হবে। শুধু কোরবানি করেন, কোন কোরবানি করেন? আমরা শুধু কোরবানি করি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করতে হবে। আপনি মসজিদের মধ্যে যেটা বলেন, বসে বসে তফসি পড়েন, নামাজ পড়েন, মসজিদ থেকে বের হওয়ার পর আপনাকে বাইরে এসে কোরবানি করতে হবে। মসজিদে এসে সালাত কায়েম করতে হবে, সালাত পড়ার জন্য পড়তে হবে। আপনি একাত সালাত পড়ে জান্নাতে যাবেন, কোনো ক্রমে সম্ভব নয়। একাত সালাত পড়ে একাত সালাতটা আপনি কায়েম করতে পারবেন না। ভাইরা আমার, আজকে ঈদের দিন, আমি সময় পাই না। আমি যখন এইটুকু সময় পেয়ে গেলাম, আজকে অবসর হয়ে গেলাম, মনে করলাম আমি একটু আমার বন্ধু ফ্রেন্ডশিপ যারা আমাকে ভালোবাসেন, আমাকে রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, কোরআন হাদিসকে যারা ভালোবাসেন, আল্লাহকে যারা পছন্দ করেন, আল্লাহর দ্বীনকে যারা পছন্দ করেন, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়ে দেন, আল্লাহর দ্বীনের জন্য যারা যুদ্ধ করেন, রক্ত দেন, শহীদ হয়ে যান, সেটাও কোরবানি। আপনি জীবন দিলেন কোরবানি, আল্লাহর জন্য জীবন দিলেন কোরবানি। আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য দান খরচ করা, আল্লাহর জন্য টাকা পয়সা দান করা, ছেলে সন্তানদেরকে, এতিমদেরকে খাওয়ানো। আপনি যদি নিজ হাতে তৈরি করে কোরবানির গোশত যদি আমি রান্না করে এতিমদেরকে খাওয়ান, অথবা যদি আপনি বিলি করে দেন, সারাটা জীবন সারা বছর তারা এক টুকরা গোশত খেতে ফেললো না, আপনার রাসূলুল্লাহ যদি তারা 2 টুকরা গোশত খেতে পারে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার কোরবানি কবুল হবে। আর আপনার নিয়ত যদি সঠিক হয়,
যদি আপনি মনে করেন আমাকে শহীদ করা হোক, তারপর আমি আল্লাহর রাস্তায় রাজি আছি। আমি কিছুক্ষণ আগে যে আয়াতটি বলেছিলাম কোরআন শরীফের 162 নম্বর আয়াতে বলেছেন, কুলিন্না সলাতি অনুসুকিহি ও মাহিয়ায়া ও মামাতি ইল্লা রব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি সব কিছু আল্লাহ তোমার জন্য। যদি আপনার জীবন আল্লাহর জন্য হয়, যদি আপনার নামাজ আল্লাহর জন্য হয়, যদি আপনার কোরবানি আল্লাহর জন্য হয়, যদি আপনার সম্পত্তি আল্লাহর জন্য হয়, তাহলে আমি কোন আল্লাহর জন্য খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধে যাইয়া আপনি আন্দোলন করেন? কোন আল্লাহকে খুশি করার জন্য ইসলামের বিরোধিতা করেন? কোন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবরের বিরোধিতা করেন? কোন আল্লাহকে খুশি করার জন্য বড় বড় কোরবানি দেন আর বলেন অমুক সাহেব আল্লাহর রহমত? এবারে বড় বড় গরু বিক্রি হয় নাই, বড় বড় আলেম যারা যারা সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, কোটি কোটি টাকা, পাচারের টাকা দিয়া যারা কোরবানি করতো, তারা আজকে দেশে নেই, চলে গেছে। যাতে করে বাংলাদেশের মধ্যে আল্লাহ ভালো মানুষদেরকে কবুল করেছেন। আল্লাহ এই দেশকে তুমি কবুল করো, এই দেশের মানুষকে তোমরা কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার ছেলে মেয়ের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন যারা এই দেশকে ভালোবাসলো, এই দেশে ভালোবাসার জন্য শুধুমাত্র কোরআন হাদিসকে ভালোবেসে, কোরআন হাদিসকে ভালোবেসে আল্লাহর রাসূলের জন্য যারা জীবন দিয়ে দিল, দেশকে স্বাধীন করে দিল, আমাদেরকে উন্মুক্ত বাতাসে এসার কথা বলার সাহস করে দিল, আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদেরকে এই অনহার কোরবানির, এই আল্লাহর রাস্তায় কোরবানির কবুল কইরা শহীদের রাস্তায় আল্লাহ তুমি তাদের কবুল করো। কাল কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসাবে তুমি তাদেরকে মাফ করে দিও। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আলামিন আমার এই কুরবানির দ্বারায়, আমার এই ত্যাগের দ্বারায় ইব্রাহিম ইসলামের কোরবানি যাদের মিলে যাবে, ইসমাইলের সাথে যাদের কোরবানি মিলে যাবে, আল্লাহর হুকুম, আল্লাহর তাকওয়া, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই কোরআনের হাদিসের কারণে, এই কোরআনের সূরা কোরআন শরীফের 108 নম্বর সূরা কাউসারের উসুলায়, কোরআনের উসুলায় আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের হাদিসে, এই কোরআনের সূরার অর্থ হিসেবে অনহার কোরবানির কারণে, এই কোরবানি যারা দিবেন, এই কোরবানি যারা তাকওয়া আল্লাহর ভয়ে যারা কোরবানি করবেন, তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু এর বাইরে যারা গোস্ত খাওয়ার জন্য, লোক দেখানোর জন্য আমি 10টা করে দিলাম, 5টা করে দিলাম, যদি আল্লাহ খুশি না হয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 40টা যদি কোরবানি দেন, কোনো কোরবানি আপনার দরবারে কবুল হবে না। ভাইরা আমার, আপনাদেরকে বিরক্ত করলাম। যারা আমার ফেসবুক লাইভ বন্ধু আছেন, যারা আমাকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়া দেন প্রস্তুত রয়েছেন, ভাইরা আমার, যারা আমার ফ্রেন্ড রয়েছেন, যারা আমার কথাগুলো শুনেছেন, মেহরবানি করে আপনারা ছড়াই দেন, আপনারা এটাকে হাইলাইট করেন, আপনারা শেয়ার করে দেন। যদি এটুকু আল্লাহকে ভয় করে থাকেন, যেদিন কালকে আমাদের দিন মা তার ছেলেকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ইয়া নফসি করবে, কেউ কাউকে পৌঁছে দিবে না, কালকে আমাদের দিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কথাগুলার কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।